সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কিংস পার্টিটা, সেই পার্টিটার স্বপ্ন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সফল, যেভাবেই হোক না কেন, একটা তো সফলতা হয়েছে। সে সফলতার ঐতিহ্য ধরে রাখার জন্য যেটা দরকার, কারণ হচ্ছে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই পিছনের ইতিহাস। যদিও আপনারা সকলে জানেন যে 1975 সালের 15ই আগস্ট যে সিপাহী, যে সেনাবাহিনীরা যে বিপদগামী, এরা বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছে। এরপরে এই 15ই আগস্টটা শুধু যাদেরকে হত্যা করেছে তাদের পরিবাররাই শুধু স্মৃতিটাকে ধরে রেখেছে। এর বাহিরে কিন্তু কোনো কিছুই রাখা, কোনো কিছুই সম্ভব নয়। যেমন 15ই আগস্ট জাতীয় শোক দিবস, সেটাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে, বাতিল করেছে। ঠিক তেমনি এরপরে দেখেন 1975 সালের 7ই নভেম্বরের যে সিপাহী যুদ্ধ, সেটাও বিলুপ্তি হওয়ার পথে। 1969-এ জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটাও শেষ হলো। এরপর স্বৈরাচার এরশাদের যে স্বঘোষিত রাষ্ট্রপতি প্লাস এই এরশাদ পতনের আন্দোলনটাও কিন্তু এভাবেই তো সংস্কার করে। এরপরে ঘোষণাপত্র বলেন, সংস্কার বলেন, যা কিছুই বলেন না কেন, এটা সাময়িক সময়ের জন্য। কিন্তু যদি এই বিপ্লবী সন্তানরা, এই বিজয়ী সন্তানরা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে আর রাজনৈতিক প্ল্যাটফর্মের নিবন্ধন থাকে, নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে সেই স্মৃতিটাকে স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব। সেক্ষেত্রে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা যদি এই স্মৃতি ধরে রাখতে চায়, তাদের অস্তিত্ব ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই তাদের একটা রাজনীতির প্ল্যাটফর্ম থাকা উচিত। যাই হোক, এখন বিষয়টা আছে যে আওয়ামী লীগ তো গর্তে পালিয়েছে, তারা হুঙ্কার ওই বাহিরে বসে দিতে পারছে, কিন্তু বাংলাদেশের এখনো সম্ভব নয়, এখনো সেভাবে সক্রিয় হতে পারেনি। অপরদিকে বিএনপি, তাদের যে জনসমর্থন আছে সেটা বিশ্ববাসী সহ বাংলাদেশের সকলে জানে। সেই জনসমর্থন দিয়ে একক নির্বাচন ছাড়া কোনোদিনই সম্ভব না। মানে এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, এটা বলে হয়তো বা তারা কিছু ভোট এবং তারা ক্ষমতায় আসতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন দিতে হলে যদি ভোট হয় তাহলে সেটা ব্যতিক্রমী। যাই হোক, বিষয়টা হচ্ছে এখন আওয়ামী লীগ এবং বিএনপি চাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, সমন্বয়কারীরা, তারা কোনো রাজনৈতিক দল করতে পারবে না। তাদেরকে যদি কোনো রাজনৈতিক দল করতে চায়, তাহলে ছাত্র প্রতিনিধি যে তিনজন আছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সাহেব, তাদেরকে পদত্যাগ করতে হবে। অবশ্য তার সেন্স থেকে যেটা বলেছে, হয়তোবা রাজনীতির ভাষায়, তাদের ভাষায় ঠিক। তবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে, যারা সমন্বয়কারীরা আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা আছেন, তারা একটা প্ল্যাটফর্ম তাদের দরকার, রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের দরকার। সেক্ষেত্রে সমন্বয়কারীদেরকে আপনারা, যেহেতু সমন্বয়ের ভিতর থেকে উপদেষ্টা হয়েছে, সেহেতু তাদের পদত্যাগ করার এখানে কিছুই নেই। পদত্যাগ না, হয়তোবা তাদেরকে বাতিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটাই টোটাল স্ট্রাকচারটাই বাতিল করতে পারেন, কিন্তু ব্যতিক্রম কিছু হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি সমন্বয়কারীদেরকে বলবো, যারা উপদেষ্টা পরিষদে আছে, তারা রাজনীতিতে তাদের তো মানে বড় পদ, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা নেবে না। আর যদি তাদের মাধ্যমে করতে হয়, তারা যদি তিনজন যদি ক্ষমতায় বাইরে চলে আসে, তাহলে
এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে কি অবস্থা, কি করুণ ভয়াবহ অবস্থা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুতরাং আমি সমন্বয়কারীদেরকে বলবো, আপনারা উপদেষ্টা পরিষদে থেকেই যারা বাহিরে আছেন সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এই একটা পার্টি করে, তাদের মিছিল মিটিং করে, প্রতিষ্ঠিত করে, এরপরে নির্বাচনের পরিবেশ করতে হবে। এছাড়া যদি এই বিএনপির কথা বা অন্যান্য রাজনৈতিক দলের কথা বা আমার কথা মনে করে যদি আপনারা পদত্যাগ করে এরপর দল গঠন করেন, তাহলে সেই দল তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেই না, বরঞ্চ তাদের যে কি ভয়াবহ করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, সেই রাজনৈতিক দলটা করতে হলে এই বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীদেরকে খুব সক্রিয়ভাবে এবং খুব দক্ষতার সহিত রাজনৈতিক দল ঘোষণা করে রাজনৈতিক দলের নিবন্ধন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেখানে আওয়ামী লীগ কি বলছে, বিএনপি কি বলছে, জামাত কি বলছে, জাতীয় পার্টি কি বলছে, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এই আহত যারা হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, দেশ ও দেশের জনগণের কল্যাণে যাতে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।